যে আজকে এই যে ঘোষণা দেওয়া যে দুঃসাহস দেখিয়েছেন শেখ হাসিনা দেশে ফেরার, এটা হওয়ার কথা ছিল না, এটা রাষ্ট্রের ব্যর্থতা। আপনি কি কোথাও রাষ্ট্রের ব্যর্থতা দেখেন? এই যে শেখ হাসিনা ফিরতে চেয়েছেন দেশে এবং বিচারকে প্রহসনে পরিণত যে উনি প্রমাণ করতে চেয়েছেন, এখানে রাষ্ট্রের ব্যর্থতা দেখেন কোথাও আপনি? না, এখানে আমি আসলে তাজুল উনি কি বলেছেন আমি তো জানি না। আমাকে এই দুঃসাহস দেখানোর কথাই না, দেশে ফিরতে চায় শেখ হাসিনা, মাত্র আন্দোলন হলো, মাত্র 3 বছর হলো। এখন মূল ব্যাপার হলো যে তাজুল সাহসের কি দেখেছেন। ফার্স্ট থিং হলো যে আমরা তো তাজুল সাহেবকে চিনি এবি পার্টির মাধ্যমে, তারপরে ওনাকে চিনি অল অন এ সাডেন তিনি চিফ প্রসিকিউটর হয়ে গেলেন, এটা রাষ্ট্রীয় পদ পদবিতে গেলেন। কিন্তু রাজনীতিতে পুলিশ পিছন দিয়া পশ্চাৎ দেশে পিটে দিতেছে আর তাজুল দাঁড়াই আছে, এরকম একটা সিঙ্গেল দৃষ্টি দেখান। মানে আমাদের জুলাই আগস্টের পরে অনেকগুলো দৃশ্য তৈরি হয়েছে, অনেকে বিশাল বড় তাদের কণ্ঠ হয়ে গেছে, অনেক বড় জিহ্বা হয়ে গেছে, অনেক বড় হাত হয়ে গেছে। দেয়ার আর ম্যানি ম্যানি থিং, যেটা আমাদের আসলে পুরো জাতির সত্তাকে রাজনীতিকে কলুষিত করছে। এখানে একটা রাজনীতিবিদ, সেটা আপনি তারেক রহমান বলেন, বেগম জিয়া বলেন বা শেখ হাসিনা বলেন, তিনি এই দেশে আসবেন না কেন? বিচারের জন্য বলেন আর যে জন্য বলেন, যে কারণেই গেছেন এই দেশে আসবেন, আমরা আনবো অথবা তিনি আসবেন। তো এর মধ্যে সাহস দুঃসাহস এবং রাষ্ট্রের ব্যর্থতা জিনিসটা কি, যদিও তাজুল সাহেবের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, বাট আমার খুব কষ্ট হচ্ছে বা ওনার এই ধরনের বক্তব্য দেওয়াটা আসলে ঠিক হয়নি। তার নিজেরই এখন 6 ধারের 9 ধার নেই, তিনি নিজের সিকিউরিটি নিয়ে সারাদিন ঘোরাফেরা করেন, ঢাকা শহরে একা একা কোথাও ঘুরতে পারেন না, জামাত তাকে নিচ্ছে না, বিএনপি তাকে নিচ্ছে না, এবি পার্টির সাথে তার কোনো যোগাযোগ নেই, হুইজ বাবা, তার নিজেরই 6 ধারের 9 ধার নাই। তো এই ধরনের মানে জিনিসগুলো হচ্ছে কি, আমরা এই টেলিভিশন আবার এগুলো নিয়ে আলাপ আলোচনা করা ইটস এ ভেরি ইনরিসেন্ট। একটা জিনিস চিন্তা করেন, ধরেন শেখ হাসিনা যে সমস্ত বইগুলো পড়েছেন আমি দেখেছি, তাজুলকে যদি আমি জিজ্ঞাসা করি, তাজুল সেই বইগুলো পড়েনি। সে হোয়াইট মোগল, উইলিয়াম ড্যাম রিম্পেলের হোয়াইট মোগল পড়েনি, হোয়াইট মোগল পড়েনি। শেখ হাসিনা একাধিকবার পড়েছে। শেখ হাসিনা চেঙ্গিস খানের বই বারবার চেঙ্গিস খান পড়েছে, কি করে খাওয়ারিজম ডাইনেস্টি চেঙ্গিস খান দখল করেছিল। তাজুলকে জিজ্ঞাসা করেন সে পড়েছে কিনা। শেখ হাসিনা পড়েছে। সে জানে যখন পৃথিবীর সবচেয়ে বড় একটা ডাইনেস্টি ছিল খাওয়ারিজম ডাইনেস্টি, সেটা দখল করলো দুর্বল একটা রাষ্ট্র, তখন সে একটা গুজব ছড়িয়ে দিল, কাহিনীটা গুজব ছড়িয়ে দিল যে মঙ্গল যারা আছে, চেঙ্গিস খানের যারা লোকজন, এরা হলো ইয়াজুজ মাজুজের বংশধর। তো ওই পুরো খায়রুজমের যে গুরগাঁও রাজধানী ছিল, দ্যাট ওয়াজ দ্য লার্জেস্ট মানে সিটি এভার মেড ইন দ্য হিস্ট্রি। এত বড় সুরক্ষিত, ইভেন কনস্ট্যান্টিনোপলও ছিল না মধ্যযুগে। তো এরকম 12 থেকে 14টা ঘোড়া যাইতে পারতো, পুরো শহরটা এরকম ওয়াল দেওয়া ছিল। তো ওই শহরে যারা বাসিন্দা, ইনক্লুডিং দ্য মিলিটারি জেনারেল, তারা বিশ্বাস করলো যে চেঙ্গিস খান আসতেছে ইয়াজুস মাজুস নিয়ে, যারা চেটে চেটে ওয়াল খেয়ে ফেলে। এই জন্য তারা আসার আগেই তারা ওই শহর ছেড়ে পালিয়ে চলে গেল। এই যে ভয়, মানুষের মনে ভয় সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা নেওয়া, মার্কেটিংয়ের দুটো শর্ত আছে। একটা হলো আপনাকে ভয় দেখাবে আর আপনাকে লোভ দেখাবে। তো শেখ হাসিনা এখন যে কাজটা করছে, সে খুব সায়েন্টিফিক্যালি আমাদের সবাইকে ভয় দেখাচ্ছে। ফার্স্ট থিং হলো যে এই ভয়কে জয় করার জন্য উই মাস্ট নো দ্য সায়েন্স। এখানে আবেগের কোনো জায়গা নেই। আমরা যদি আবেগে করি, হঠাৎ করে একটা এরকম ঘটনা ঘটে দেখবেন যে কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে। আপনি দেখবেন যে